প্রথমেই সবাইকে জোহার, নমস্কার। নিজেদের শক্তি বৃদ্ধি করতে এবার ময়দানে নেমে পড়েছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা। নিজেদের শক্তি বৃদ্ধি করতে, নিজেদেরকে আরো সংগঠিত করতে, নিজেদের ভোট ব্যাংকে আরো বেশি মজবুত করতে এবার ময়দানে নেমে পড়েছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে কিন্তু বঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনকে পাখির চোখ করে, এই নির্বাচনকে লক্ষ্য করে কিন্তু জয়রাম মাহাতো এবং তার দলের যারা প্রথম সারির নেতা রয়েছেন তারা কিন্তু বঙ্গের নির্বাচনের ময়দানে নেমে পড়েছে। ইতিমধ্যে যদি আমরা লক্ষ্য করি, জয়রাম মাহাতো থেকে শুরু করে যারা ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার যারা বিশেষ করে প্রথম সারির নেতা রয়েছেন, দেবেন্দ্রনাথ মাহাতো, এছাড়াও নেত্রী বলতে বেবি মাহাতো, পূজা মাহাতো, তারা সকলেই কিন্তু জয়পুর এবং বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার প্রসারে নেমে পড়েছে। আমরা বেশ কিছুদিন ধরে যদি লক্ষ্য করি, তো বিশেষ করে জয়পুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রামগুলিতে এবং বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রামগুলিতে জয়রাম মাহাতোর যারা প্রথম সারির নেতা রয়েছেন বা নেত্রী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন গ্রামে ছোট ছোট সভার আয়োজন করে। এবং অপরদিকে দেখা যায় জয়পুর বিধানসভা কেন্দ্রের যিনি ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার যিনি প্রার্থী রয়েছেন দিব্যজ্যোতি সিংদেব, উনিও কিন্তু জোর কদমে গ্রামগঞ্জে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন। তো একদিকে দেখা যায় যে বিভিন্ন গ্রাম থেকে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য রয়েছেন, তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সকলেই কিন্তু তাদের যে পার্টি সেই পার্টি ছেড়ে এবার জয়রাম মাহাতোর যে দলে সেই দলে অংশগ্রহণ করছে, যা তোমরা এই মুহূর্তে সরাসরি দেখতেই পাচ্ছ। সিমলটেড গ্রামে বিজেপি টিএমসি থেকে আজকে প্রায় 110টি পরিবার জেল কেমের দলে যোগদান করছে। তাকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বলুন, জেল কেম জিন্দাবাদ, 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 জেল কেম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয়রাম বকুলপুর অঞ্চলে সালক গ্রামে 20টি পরিবার বিজেপি টিএমসি ছেড়ে জেল কেম দলে তারা সামিল হচ্ছে। তাকে দলের পক্ষ থেকে দিব্যজ্যোতি সিংদেবের হাত ধরে তারা আজকে জয়েন করছে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। বলুন, জেল কেম জিন্দাবাদ, জেল কেম জিন্দাবাদ, টাইগার জয়রাম মাহাতো জিন্দাবাদ। তো দেখলে সকলে জয়পুরের যিনি প্রার্থী রয়েছেন দিব্যজ্যোতি সিংদেব, উনি কিভাবে গ্রামগঞ্জে প্রচার করছেন এবং জয়পুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন গ্রামগুলি থেকে শত শত মানুষ যারা কোনো এক সময় তৃণমূল করত, যারা কোনো এক সময় বিজেপি করত, যারা কোনো এক সময় সিপিএম ফরওয়ার্ড ব্লক বা যারা কোনো এক সময় কংগ্রেস করত, তারা কিভাবে স্বতঃস্ফূর্ত ভাবে এই যে জয়রাম মাহাতোর যে দল সেই দলে তারা অংশগ্রহণ করেছে। তবে বিশেষ করে একটা লক্ষণীয় বিষয়, এই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই যেভাবে আমরা কম বেশি লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়াতে, যেভাবে বাঘমুন্ডি এবং বিশেষ করে জয়পুর বিধানসভা কেন্দ্রে যেভাবে দিব্যজ্যোতি সিংদেবের মিটিং মিছিলে যেভাবে লোকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, শত শত মানুষের যেভাবে অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, এমনকি দেখা যায় বেশ কিছুদিন আগে যখন টাইগার জয়রাম মাহাতোর জনসভা অনুষ্ঠিত হয় জয়পুর বিধানসভা কেন্দ্রে এবং র্যালি হয়, সেখানেও কিন্তু হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়েছে। তবে বিশেষ করে জয়রাম মাহাতোর এই যে দল, যেভাবে তারা জয়পুর বিধানসভাকে টার্গেট করে যেভাবে তারা নির্বাচনী প্রচার প্রসারে ময়দানে নেমে পড়েছে, তা থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে জয়পুর বিধানসভা কেন্দ্র কোনো মতেই হাতছাড়া করতে চাইছে না জয়রাম মাহাতোর পার্টি, অর্থাৎ JLKM। কোনো মতেই কিন্তু এই বিধানসভা কেন্দ্রটি তারা প্রথমবার নির্বাচনে নামলো, তারা কোনো মতেই চাইছে না এই বিধানসভা কেন্দ্রকে হাতছাড়া করতে। বিশেষ করে যেভাবে জয়রাম মাহাতোর এই যে দল জয়পুর বিধানসভা কেন্দ্রে প্রথমবার যে নির্বাচনের ময়দানে নেমেছে এবং নির্বাচনের ময়দানে নামার পরে যেভাবে বিভিন্ন গ্রামগঞ্জে এবং মিটিং মিছিলে যেভাবে ভিড় লক্ষ্য করা গেছে সাধারণ মানুষের, তার থেকে একটা বিষয় আশা করা যায় ক্লিয়ার। সেই বিষয়টা কি না, এইবার বড়সড় ইফেক্ট বা বড়সড় প্রভাব ফেলার যে একটা সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে এই জয়পুর বিধানসভা কেন্দ্রে। যেখানে জয়পুর বিধানসভা কেন্দ্রে আমরা একটা ত্রিমুখী লড়াই দেখতে পাই, অর্থাৎ তিনটি দলের মধ্যেই যে একটা হাড্ডাহাড্ডি লড়াই বা টক্কর দেখতে পাই, যার মধ্যে প্রথমেই থাকে বলা যেতে পারে ভারতীয় জনতা পার্টি রয়েছে,
এবং দ্বিতীয় নম্বরে রয়েছে কংগ্রেস, তৃতীয় নম্বরে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই তিনটি দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই, সেই লড়াই আমরা এই জয়পুর বিধানসভা কেন্দ্রে বিগত সময়ে লক্ষ্য করেছি। কিন্তু এইবার অর্থাৎ এই 2026-এ ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার এন্ট্রি ঘটেছে এবং সেই দল যেভাবে প্রচার প্রসার শুরু করেছে, যেভাবে এলাকাতে তাদের শক্তি দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে, তার থেকে একটা বিষয় কিন্তু আমাদের সামনে পরিষ্কার। এইবার জয়পুর বিধানসভা কেন্দ্রে চতুর্মুখী যে লড়াই, সেই চতুর্মুখী লড়াই আমরা দেখতে পাবো, চতুর্মুখী লড়াই কিন্তু দেখতে পাবো। তবে কি মনে হয় বন্ধুগণ, এই 2026-এর বিধানসভা নির্বাচনে জয়রাম মাহাতোর দল কি পারবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে খাতা খুলতে? তারা কি একটিও সিট জয়লাভ করতে পারবে? কারণ জয়পুর এবং বাঘমুন্ডি পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা সিটের মধ্যে এই দুই বিধানসভা কেন্দ্রে তারা প্রার্থী দিয়েছে। তবে জয়রাম মাহাতোর দলের সবচেয়ে মজবুত যে স্থিতি, সেই স্থিতি লক্ষ্য করা গেছে এই জয়পুর বিধানসভা কেন্দ্রে, যার থেকে বলা যেতে পারে যে এই জয়পুর বিধানসভা কেন্দ্রেই আমরা একটা বড় প্রভাব বা ইফেক্ট দেখতে পাবো জয়রাম মাহাতোর দলের। তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ, আগামী দিনে অর্থাৎ 2026-এ এই জয়পুর বিধানসভা কার দখলে থাকতে চলেছে? এই বিষয়ে তোমরা তোমাদের নিজস্ব ব্যক্তিগত মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখন অবধি সবাইকে জোহার, নমস্কার জানিয়ে আজকের মতো আলোচনাটি এখানেই সমাপ্ত করছি।